লড়াই 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 চাই, লড়াই করে বাস্তব চাই। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমরা সবাই শ্রমিক সেনা, ভয় করে না বুলেট বোমা। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। ঢাকা মহানগরী এলাকায় যানজটের একটাই কারণ, প্রশাসনের গাফিলতির কারণে যানজট লাগে। এই যানজট দিয়ে চাঁদাবাজি করে, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে আমরা বলেছিলাম সিটি কর্পোরেশনের এলাকায় যানজট একমাত্র নায়ক হলো সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ। এরা কি করে? চাঁদাবাজি করে, টোকেন দেয়। এই সমস্ত দলকে বিরুদ্ধে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় স্মারকলিপি দেব। তার একটা গাড়ি আছে, তার একটা নাম্বার দিবেন, চাঁদাবাজি যাতে ঢাকা শহরে না হয়। 2 নম্বর দাবি হলো এই পর্যন্ত 3 লক্ষ গাড়ি আটক করতে, 20 থেকে 2000 থেকে 15 থেকে 2200 টাকা পর্যন্ত নিয়েছে। এই টাকা কোন কারে যায়? সিটি কর্পোরেশনের ফান্ডে যায়, না পকেট ফান্ডে যায়, না পুলিশের ফান্ডে যায়? আমরা জানতে চেয়েছি। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এই টাকাটা কিভাবে যায়, কোন জায়গায় যায়, যানজট কেটে দেখায়, প্রত্যেকে যানজট হয়, সুষ্ঠুভাবে জবাব দিবেন। এই উপলক্ষে আমরা মন্ত্রণালয়ের স্মারকলিপি দেব। 3 নম্বর দাবি হলো 3 লক্ষ গাড়ি যে আটক করছে, এরা কি খাইলো না খাইলো, কোথায় থাকে, এইটা অবিলম্বে 3 লক্ষ লোকের ত্রাণ সামগ্রী নগদ অর্থ প্রদান করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে। এই উপলক্ষে আমরা 3 জনে 3টা কমিটি করবো, 3 জন 3 মন্ত্রণালয় দেবো। যদি আগামী 7 দিনের ভিতরে লিখিত ভাবে জবাব না দেয়, আমরা ঢাকা শহর কার্যালয় সচিবালয়ের সামনে রিক্সা সহ ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি যদি আইন শৃঙ্খলা বাহিনী পারমিশন লইয়া, আমরা চিন্তা করব। পুলিশ কমিশনার কয়েকবার বুকিং করেছি, উনির বক্তব্য দেয়, আমরা লোকে আমরার কথা আর কয় না। আমি বলছি পুলিশ কমিশনার, আপনি যে আমরা লোকে আপনি ডাকেন না, কথা বলেন, আমরা কি উপকার হলো? যানজটের কারণ ট্রাফিক বিভাগ আর সিটি কর্পোরেশন, এই 2 ডিপার্টমেন্ট যদি ঠিক করে যানজট মুক্ত হবে, মুক্ত করার কারণ, এবং একটা গাড়ি ধরে 25 থেকে 2000 টাকা নেই, এই টাকাটা অবিলম্বে মালিকের শ্রমিকের টাকা ফেরত দিতে হবে। না হইলে আমরা হাইকোর্ট লইয়া ঢাকা শহরে আন্দোলন করে তুলব। 3 নম্বর দাবি স্থানীয় সরকারের কাছে, নাম্বারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের আমরা যে অভিযোগ লিখেছি, অবিলম্বে পুলিশ কমিশনের মাধ্যমে ডিএমপি সকল থানার ওসিকে বলে দেন, অবিলম্বে চোরের তালিকা আছে, নাম্বার আছে, চিঠি আছে, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনে রিক্সা 150 উদ্ধার করার জন্য আমি ছবি নড়ব। অন্যথায় নাই যে 150 রিক্সার দাম কত, আমরা হাইকোর্টে মামলা করব। কার বিরুদ্ধে? স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশনের বিরুদ্ধে।